ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে, ভালো একটা মানুষ পেলে বিয়ে শাদী কইরা পাশে থাকবে। পুরুষ ভাই কালো হোক ধলা হোক, মনে করেন একটু বয়স হলেও সমস্যা নাই, বিয়ে বিয়ে করা হোক, বিবাহিত হলেই ভালো হয়। মানুষ বলে এখন বিয়ে শাদী করবেন। আচ্ছা, তো দর্শক ভাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এখন? ভাই মোবাইলের মাধ্যমে এখন যে আবার আমার বিয়ে শাদী করবে, যে আমার দায়িত্ব নেবে ভাই, শুধু তারই দেখাবো। আচ্ছা, আর কাউকে দেখাতে চাইতেছেন? সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমাদের মাঝে আছে এক অচেনা আপু, শুনবো তার জীবনের গল্পগুলো। তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আগে আমরা পরিচিত হই। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ, ভালো আছেন। নাম কি আপনার? আয়শা। আয়েশা, খুব মিষ্টি একটি নাম আয়েশা। আয়েশা, কে কে আছে ফ্যামিলিতে? ভাই ফ্যামিলিতে আমার আম্মু আছে, আর আমার একটা বিয়ে হয়েছিল, একটা বাচ্চা আছে। মাশাআল্লাহ, বিয়ে শাদী হয়ে গেছে, সন্তান আছে। তো শুধু মাই আছে, আর কেউ নাই? আর বাচ্চা আছে, এই তিনজনই আমার। আচ্ছা আচ্ছা, আর ভাই আছে, একটা ভাই আলাদা থাকে। আলাদা থাকে? বিয়ে শাদী করছে সে? বিয়ে শাদী করে আলাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, শুনতে থাকুন আজকে আয়েশার জীবনের গল্পগুলো। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন আয়েশার সাথে। তো আয়েশার স্বামী কই? আমার স্বামী ভাই ছাড়াছাড়ি করে দিয়েছি, কারণ স্বামী ভালো ছিল না, নেশা পানি করতো, মনে করেন কাজ কাম করতো না। একদিকে হইলে মনে করেন ভাই রাখা যায়, চারদিকে যদি খারাপ হয় তাহলে তো আর তাকে রাখা যায় না। বিয়ে শাদী কি নিজেই করছিলেন না বা আপনার? নিজেই করছিলাম ভাই, তার জন্যই তো এই অবস্থা। কি বাবা মা বলেন? দেয় নাই, নিজেই করছিলাম। নিজে দেখে শুনে প্রেম ভালোবাসা করে বিয়ে শাদী করছেন, তো ভালোবাসার মানুষ এত কষ্ট করে দেয়? বিয়ে শাদীর আগে তো দেখছিলাম ভালোই, ভালো। বিয়ে শাদীর পরে যেরকম হবে এটা তো আর আমি জানি তো আমরা আগে শুনতাম যে ছেলেরা হয়তো বিয়ে শাদীর আগে খারাপ থাকলে বিয়ের পরে স্ত্রীর বা বউর ভালোবাসা আদর্শ এক পাইলে ভালো হয়ে যায়। তো আপনি ভালো বানাইতে পারলেন না? কেমনে ভালো বানাবো ভাই, মন থেকে যদি কেউ ভালো না হয়, হাজার বললেও সে ভালো হবে না। আচ্ছা, কতদিন আগে আছেন এখন স্বামী ছাড়া? এখন 1 বছর ধরে চলে গেছে, আমার বাবুর বয়সটা 2 বছর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 1 বছর ধরে চলে গেছে না? আচ্ছা, তো কি করতেছেন বর্তমানে? আমি বর্তমান দোকান করতেছি। আচ্ছা আচ্ছা, তো আপনার মা কি করে? মা বাসায় থাকে, বাবু নিয়ে আমি দোকানে করি। তো লেখাপড়া কত দূর করছেন? লেখাপড়া 5 পর্যন্ত। 5 পর্যন্ত করছেন না? ঠিক আছে। তো ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা আছে, যেহেতু স্বামী নাই পাশে? ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে, ভালো একটা মানুষ পেলে বিয়ে শাদী কইরা পাশে থাকবে। এটাই চাচ্ছেন এখন? তো কেমন পুরুষ চাচ্ছেন বিয়ে শাদী করতে এখন? কারণ পুরুষ ভাই কালো হোক ধলা হোক, মনে করেন একটু বয়স হলেও সমস্যা নাই, বিয়ে বিয়ে করা হোক, বিবাহিত হলেই ভালো হয়। কারণ যত আমি বিবাহিত, বিবাহিত পুরুষ হলেই ভালো হয়। আচ্ছা, মানে যেমনই হোক, যদি একটু পাশে দাঁড়ায়, সন্তানের দায়িত্ব নিয়ে এমন একটা মানুষ পেলে এখন বিয়ে শাদী করবেন। আচ্ছা, তো দর্শক ভাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এখন? ভাই মোবাইলের মাধ্যমে। নাম্বারটা বলতে পারবেন আপনি? আপনি একটু বলে দেন। আচ্ছা, তো দর্শক, শুনতেছিলাম আমরা আয়েশার জীবনের গল্পগুলো। আয়েশার যেহেতু স্বামী নাই, এরপরে বাবা নাই, মা কোনো কাজবাজ করে না, এখন আয়েশা নিজেই কাজবাজ করে চলতেছে। একটা বিবাহিত মেয়ে, আসলেই গরিব ঘরের মেয়ে, একা থাকা কষ্ট। হ্যাঁ, তো সব কিছু এখন জেনে শুনে কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান, বিয়ে শাদী করতে চান, সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে আয়েশাকে পেয়ে যাবেন। 013434734223। তো আমি দর্শক ভাইদের সুবিধার্থে নাম্বারটা আবারও বলেছি, 013434734223। এই নাম্বারটাই হলো আয়েশার। তো আয়েশা, এই যে আপনি এই যে বোরকা পরে আসছেন, তো বোরকা পরেই কি সবসময় চলাফেরা করেন? হ্যাঁ ভাই, আমি সবসময় বোরকা পরে চলাফেরা তো এই মুখটা কারে দেখাতে চাচ্ছেন করি। এখন যে আবার? আমার বিয়ে শাদী করবে, যে আমার দায়িত্ব নেবে ভাই, শুধু তারই দেখাবো। আচ্ছা, আর কাউকে দেখাতে চাইতেছেন না? না, ঠিক আমি আছে। একটা মেয়ে মানুষ, একজনকে আমি দেখাইতে চাই। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, যে তাকে বিয়ে শাদী করতে চান বা তার পাশে এসে দাঁড়াতে চান, সারা জীবন তাকে পেতে চান, তারাই সে তাকেই শুধু মুখটা দেখাবে। তো আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে, কিছু বলার আছে আপনারা? না ভাই, আর কিছু বলার নেই। আচ্ছা, তো দর্শক, আপনারা হয়তো যোগাযোগ করলে আপনাদের সাথে কথাবার্তা বলবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।